লাস্ট লেসনে অলরেডি আমরা সিএসএস গ্রিডের বেসিক এবং সিএসএস গ্রিডের কলাম নিয়ে কিভাবে কাজ করব এই দুটো জিনিস আমরা অলরেডি শিখে ফেলেছি। সো এই লেসনে আমরা এখন দেখব কিভাবে গ্রিড রো নিয়ে কাজ করতে হয়। ওকে, সো আমি যদি একটু আমার আউটপুটটা দেখে আসি, আমার আউটপুটটা এখন এরকম আছে। সো এখন আমি একটু এখানে রো নিয়ে যখন কাজ করব তখন আমরা রো নিয়ে কাজ করার জন্য ঠিক গ্রিড টেমপ্লেট কলামের মতো করে আরো একটা সিএসএস এর প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে গ্রিড টেমপ্লেট রোজ। ওকে, সো এখানে আমি আমার রোর হাইট ডিফাইন করতে পারি এবং রো গুলোকে এখান থেকে আমি কন্ট্রোল করতে পারি। সো ফার্স্ট অফ অল আমি যদি এখানে লিখি যে আমার গ্রিড টেমপ্লেটের যে রো গুলো আছে এগুলোর হাইট হবে 200 পিক্সেল। ওকে, সো এখন আমি যদি সেভ করি, এখন আমি আমার আউটপুটটা যদি একটু দেখি যে আমি আমার গ্রিড টেমপ্লেটের রো কি দিয়েছি 200 পিক্সেল। সো এখন আমি যদি একটু রিফ্রেশ করি, সো আমি দেখতে পাচ্ছি যে আমার ফার্স্ট যেই রোটা ছিল এটার হাইট 200 পিক্সেল হয়েছে, কিন্তু সেকেন্ডটার হয়নি। একটু আমরা যদি মনে করি যে আমাদের যখন কলামগুলো ছিল আমরা কিন্তু তিনটা কলাম যদি পাশাপাশি রাখতাম, আমরা কি করতাম ফার্স্ট থেকে 1FR 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 অর 200 200 200 এরকম তিনটার জন্যই কিন্তু ভ্যালু দিতাম। সো এখানে আমার রো কয়টা? একটা, দুইটা। সো আমি যদি পরবর্তী যেটা আছে সেটার জন্য ভ্যালু দিতে চাই তাহলে এটার জন্য আমার এরকম 200 পিক্সেল ডিফাইন করে দিতে হবে। ঠিক আছে, এখন যদি আমি আমার আউটপুটটা দেখি তাহলে আমি দেখতে পাচ্ছি যে ইয়েস, এখন আমাদের কিন্তু দুইটাই 200 পিক্সেল করে হাইট নিচ্ছে। ওকে, সো এখন আমি যদি এরকম চাই যে দুইটার মধ্যে সেম হাইট থাকবে, চাইলে আমরা এখানেও 1FR and 1FR এইভাবে ডাটা মানে হাইটটা দিতে পারি। সো বাই ডিফল্ট ভাবে এটার এরকম যখন 1FR 1FR ইউজ করা হয় তখন অ্যাকচুয়ালি কন্টেন্ট অনুযায়ী যে হাইটটা থাকে সেটাই নেবে। সো আমি এখন যদি আউটপুটটা দেখি, এই যে বিকজ আমার কন্টেন্ট অনুযায়ী হাইটটা এরকম ছিল, দ্যাটস ওয়াই এটা এরকম ভাবে আছে। ওকে, সো এখানে আরো একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে সাপোজ আমি চাচ্ছি প্রথমটা হচ্ছে 2FR হবে এন্ড পরেরটা হচ্ছে 1FR হবে। সো এই কাজটা চাইলে আমরা এখানে করতে পারি যে আমার প্রথম রোতে যেটা আছে এটার হাইট প্রথম দ্বিতীয় রো এর তুলনায় ডাবল হবে। সো আমি 2FR দিয়েছি এবং এটা 1FR থাকছে। ওকে, সো সেম কাজটা আমরা কিন্তু রিভার্স ওয়েতেও করতে পারি, 1FR and 2FR এরকম। ঠিক আছে, সি সো এটা এখন জাস্ট রিভার্স হয়ে এখানে আমি 2FR দিয়েছি তাই এটার হাইট বেশি। এখন যদি আমার কন্টেন্ট আরো বেশি হতো তাহলে আমার আউটপুটটা কিরকম হতো এবার এটা একটু দেখি। সাপোজ এখানে এটা 7, এটা 8, এটা 9, এটা 10, 11 and 12। ঠিক আছে, এইগুলো আমি আর চেঞ্জ করলাম না, আমি জাস্ট হচ্ছে এখানে যদি এখন আউটপুটটা দেখি, সো আমি একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমার প্রথমটার হাইট এন্ড এইগুলোর হাইট কিন্তু সেম থাকছে, শুধুমাত্র আমি সেকেন্ডটাতে 2FR দিয়েছি, দ্যাটস ওয়াই এটার হাইট কিন্তু বেশি। কিন্তু যখন কলামের ক্ষেত্রে ছিল তখন কিন্তু এই 1FR 2FR এরকম হলে প্রত্যেকটার জন্য ওইভাবেই নিচ্ছিল, কিন্তু এখানে আমার চারটা রো, সো চারটা রো এর জন্য আমার এগুলো কি চারটা আমার ডিফাইন করা লাগবে। সো পরেরটা যদি আমি 1FR চাই এবং পরেরটা যদি আমি আবার 2FR চাই, সো আমার এইভাবে লেখা লাগবে এন্ড দেন আমি আমার আউটপুটটা ঠিক এইভাবে পাবো যে প্রথমটা 1FR 2FR 1FR 2FR। সো এইখানেও আমরা চাইলে আমাদের মতো করে কাস্টমাইজ করতে পারি 1FR 1FR, দেন পরেরটাতে আমার বেশি পরিমাণ স্পেস লাগবে, সাপোজ 3FR এন্ড দেন পরেরটাতে আমার 2FR, হ্যাঁ এরকম লাগতে পারে। সো এটা আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারি চাইলে। সি সো 1FR 1FR 2FR and 3FR and 2FR, সো এইভাবে আমরা করতে পারি। সো আমাদের যদি এরকম লাগে যে আমার প্রথমটা 1FR থাকবে, পরেরটা 2FR থাকবে এন্ড তার পরবর্তীতে যতগুলো আছে এইগুলোও 2FR হবে। সো এখন আমি দুইভাবে করতে পারি, এখানে 2FR 2FR এভাবে লিখতে পারি যে 2FR 2FR। ঠিক আছে, এটা একটা ওয়ে, এইভাবে আমরা করতে পারি। সো এটা একটা ওয়ে যে পরবর্তী যতগুলো রো আছে সবগুলোর জন্য 2FR এইভাবে করতে পারি। এটার আরেকটা সহজ উপায় হচ্ছে আমি সাপোজ এটা লিখলাম 1FR and 2FR
একটু আমি আউটপুটটা একটু রিফ্রেশ করি। সো 1FR 2FR। সো আমি এখানে আরেকটা গ্রিড প্রপার্টি ইউজ করব CSS এর। সো এখানে আমি লিখলাম গ্রিড এন্ড দেন আমি লিখলাম হচ্ছে অটো এন্ড দেন রোজ। সো যখন আমি গ্রিড অটো রোজ দিব তখন আমি এটাকে যদি 1FR রাখতে চাই বাকি সবগুলো, সো আমি 1FR লিখবো। যদি আমি বাকি সবগুলোকে 2FR রাখতে চাই, যে প্রথমটা 1FR তারপর একটা 2FR এন্ড দেন পরবর্তী যতগুলো রো আসবে সেগুলো সবগুলো 2FR হয়ে থাকবে। সো এটা আমি এইভাবে ডিফাইন করতে পারি। এন্ড দেন এখন যদি আউটপুট দেখি 2FR 2FR। সো আমি এখানে দেখতে পাচ্ছি যে খুব সুন্দরভাবে এইটা বাকি এখন যতগুলোই আসবে না কেন সবগুলো কি 2FR করে থাকবে। সো এইভাবেও আমরা চাইলে এই হাইটটা কন্ট্রোল করতে পারি, মানে রো গুলোকে কন্ট্রোল করতে পারি। ঠিক আছে। সো এখানে আরো একটা জিনিস রয়েছে। সাপোজ আমি যদি এরকম চাই যে এখানে গ্রিড রোজের ক্ষেত্রে সো আমি একটু কন্টেন্ট যদি কম বেশি করি, সাপোজ আমার কন্টেন্ট প্রথম যেটা আছে এখানে আমি লরেম ইপসাম কিছু টেক্সট নিচ্ছি। সো এখন আমি যদি সেভ করি, সো এই লরেম ইপসাম টেক্সটের কারণে আমার আউটপুটটা কিরকম হয় একটু দেখি। সো আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে আমার এই হাইটটা বাড়ার সাথে সাথে অটোমেটিকলি আমার এই দুইটার হাইট কি বাড়ছে, কিন্তু এইগুলোর হাইট কিন্তু আমরা এখন এটার হাইট বাড়ার সাথে সাথে কিন্তু এটার দ্বিগুণ হচ্ছে এই জিনিসগুলো 2FR, সো ডাবল হচ্ছে। ঠিক আছে। সো এখন আমি আরেকটা জিনিস একটু ভিন্নভাবে দেখাবো, সেটা হচ্ছে সাপোজ আমি গ্রিড টেমপ্লেট রোজ আমি ডিফাইন করলাম না, তাহলে বাই ডিফল্ট ভাবে সবগুলো অটো থাকবে। ঠিক আছে। সো এখন আমি দেখতে পাচ্ছি যে এটার হাইট বাড়ার সাথে সাথে সবগুলোর হাইট কি হচ্ছে বাড়ছে, এটার হাইট যা এটার হাইট তা এগুলোরও হাইট একই। সো আমি এখানে যদি 2FR এই জিনিসটা না রাখি, সাপোজ এটা আমি 1FR রাখলাম। সো এখন আমি যদি একটু আউটপুটটা দেখি, সো একই থাকছে, কজ সবগুলোর অনুপাত সেম থাকছে। ওকে। সো এই জায়গাটাতে এই গ্রিড অটো রোজ আমি কন্ট্রোল করতে পারি আমার এই যে রো, এই রো এর হাইট বা একটার হাইট মানে এই সম্পূর্ণ রো এর হাইট এই কন্টেন্ট অনুযায়ী বাড়বে, বাট বাকিগুলো কম থাকবে। এই জিনিসগুলো আমরা ডিফাইন করতে পারি। সাপোজ এটা আমি বাই ডিফল্ট ভাবে দিলাম হচ্ছে অটো। সো এখন আমি যদি আমার আউটপুটটা দেখি, খেয়াল করি যে এইটার কন্টেন্ট বাড়ার কারণে শুধু এই রো এর প্রতিটা কলামের হাইট কিন্তু এটার থাকছে, বাট বাকিগুলোর যে কন্টেন্ট অনুযায়ী অর্থাৎ যে কোনো একটার কন্টেন্ট অনুযায়ী বাকি সবগুলোর কন্টেন্ট কিন্তু সেম থাকছে, সেম হাইট থাকছে। এইটার এই রো এই রো এর শুধুমাত্র কন্টেন্ট অনুযায়ী হাইট পাচ্ছে, কিন্তু এটার কন্টেন্ট বেশি হওয়াতে বাকি দুইটারও হাইট কি বের হয়ে গেছে, কিন্তু এটা এই রো গুলোকে ইফেক্ট করছে না। ঠিক আছে। সো আমি যদি এই টেক্সটটা অন্য আরেকটাতে দেই, বা এখানে আমি একটু বেশি লিখলাম এন্ড দেন আমার যে 10 নাম্বারটা রয়েছে এখানে লিখলাম। সো এখন আমি যদি একটু দেখি, সি এটার কন্টেন্ট বাড়ার সাথে সাথে অটোমেটিকলি এই দুইটার কন্টেন্ট বেশি হয়েছে, আবার এইটার কন্টেন্ট বাড়ার সাথে সাথে এই দুইটা হাইট নিয়েছে, বাট মাঝখানের গুলো কি অটোমেটিকলি শুধুমাত্র কন্টেন্ট অনুযায়ী হাইট নিচ্ছে। ওকে। সো আশা করি গ্রিড রোজের যে কনসেপ্ট এটা অলরেডি আপনাদের ক্লিয়ার হয়েছে, এবং এই গ্রিড অটো রোজের মধ্যে মিন ম্যাক্স ফাংশন ইউজ করে এই জিনিসটাকে মিনিমাম হাইট কত হবে এবং ম্যাক্স হাইট কত হতে পারে বা কিভাবে কন্ট্রোল করবেন এই জিনিসটা আমি পরবর্তী একটা লেসনে দেখাবো। সো গাইস, নেক্সট লেসনে আমরা দেখব কিভাবে আমরা একটা কলামকে অন্য কলামের মধ্যে স্প্লিট করতে পারি, বা একটা কলামকে হাইট মানে রোতে স্প্লিট বাই স্পান করতে পারি। সো কলাম এবং রো কিভাবে স্পানিং করতে হয় এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ নেক্সট লেসনে দেখবো। সো গাইস, টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।